হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে দুপুরে আমি রান্না করলাম চিকেনের সাথে আলু। তো প্রথম ফার্স্ট আমি মশলাগুলো কষিয়ে তারপর এখানে বসায় দিছি চিকেনটা সুন্দর কইরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করছি চিকেনটা। অবশ্যই সবাই চিকেনটা ফ্রাই করে নেবেন। তো এই তো আমি চিকেনের ভিতরে এখানে করছি, হলুদ মিক্স করে দিছি। হলুদ মিক্স করে দিয়ে তারপর তেলের ভিতরে প্রথম ফার্স্ট আমি ভাজি করতেছি চিকেনটারে। তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দিতেছি আর কি। ভাজি কমপ্লিট হয়ে গেলে তারপর আমি রান্নাটা বসাবো আর কি। তো আমি এক এক করে প্রত্যেকটা চিকেন দিয়ে দিতেছি তেলের ভিতরে, সুন্দর করে ভাজি করা লাগবে এগুলো। তো আমার চিকেন ভাজি হয়ে গেছে, এখন আমি মশলাগুলো সুন্দর করে কষাই নিতেছি। আমি যেহেতু গুঁড়ামরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচ দিয়েই রান্না করব চিকেনটা। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি। এখানে আমি চিকেন ভাজি করে রাইখা দিছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি সর্বপ্রথমে আলুগুলো ভাজি করে নিছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেন করব, ঢেলে দেব। ওই তো দেখেন ভাজি করা চিকেন সব করছি, মশলার ভিতরে ঢেলে দিছি। তো এখন আমি সুন্দর করে নাইড়া নিতেছি, কারণ মশলাগুলোর সাথে সুন্দর করে চিকেন মিক্স করা লাগবে। মিক্স করে পর আমি পরেই করব কষাইয়া, তারপর জল দেব পরে। আগে করব নাইড়া নেব। তো এখন আমি আলুগুলো করব, দিয়ে দেব এটার ভিতরে, যেন আলুগুলো যেন হয়ে যায় কষে আর কি চিকেনের সাথে একসাথে। অবশ্যই আমি আলুগুলো অনেক আগেই ফ্রাই করে রাখছি। যে দেখেন আলুগুলো আমি ফ্রাই করে রাখছি, বড় বড় করে আলু কাটছি, কাইটা নিছি আর কি, ছোট ছোট করে আলু কাটি নেই।